গাইস আবারও স্বাগত জানাচ্ছি। তো লাস্ট ব্লগে দেখেছিলেন আমি মার্কেটে যাচ্ছিলাম। তো গাইস বেরোচ্ছি, জানি না মার্কেট খোলা থাকবে কিনা, আমার মোবাইলটা একটু দেখাইতে হবে। তো মোবাইলটা তো ভাঙাই, জানেন আপনারা, এই যে কর্নারটা পুরোটাই ভাঙা, তো সেটা আমার ঠিক করতে হবে। তো গাইস গেছিলাম মর্টালেব প্লাজা, তো আজকে তো মর্টালেব প্লাজা বন্ধ, মোবাইল আর কাজ করতে পারলাম না। তো এসে নিউ মার্কেটে ফ্রুটসের দোকানে, তো এখান থেকে আখরোট নিতেছি। আখরোট হাফ কেজি 650 করে, হাফ কেজি 650 আর কি। তো নিয়ে দেখি, এর আগে তো অনলাইনে অর্ডার করছিলাম, অনলাইনে আর নেওয়া সম্ভব হয়নি, আমার মোবাইলে কল ঢুকে নাই আর ওরা ফেরত নিয়ে গেছে। তো গাইস এবার আসছে যে ফিল্টারের দোকানে, এদের কাছ থেকে আমি ফিল্টারের যাবতীয় যন্ত্রাংশগুলো নিই আর কি। তো আমার সাথে তো তীর্থ এসছে, তো দেখি কত করে, কোনটা কত করে বিক্রি করতেছে, সে আবার কি ইশারা দিতেছে। কি চাও বলো দেখি, কোনটা দিতেছে? আমরা তো এগুলাই থাকে তাই না, প্রথম জানি কোনটা দিতে হয়। প্রথমে থাকে যে এই জলে না না এটা আর প্রথমে এটা হচ্ছে মাঝখানে। মাঝখানে এটা না, প্রথম দ্বিতীয় তৃতীয়। আপনার কি এটা আছে শুধুমাত্র না? হ্যাঁ হয়েছে। আর দুইটা কত? দুইটা 350 টাকা, সাড়ে 300। ঠিক আছে। বেশি বেশি তারপর আমি মাত্র বাসায় চলে এলাম, তো দেখতেই পেলেন যে বাজারে কি অবস্থা, মার্কেট বন্ধ। তারপরে নিউ মার্কেটে কিছু দোকান খোলা আছে, তো তাদের সেখান থেকে চালের দোকান খোলা আছে, এখান থেকে কালো চাল আর কি, ফুল ফাইবারের চাল কিনে নিয়ে এলাম। কেজি 80 টাকা করে 4 কেজি, অবশ্যই 20 টাকা কম রাখছে, না 10 টাকা কম রাখছে। তো ঠিক আছে গাইস, এরপরে নিয়ে আসলাম কাটারি ভোগ চাল, এটা তো আটক আর কি, এটা হচ্ছে আটক, এটা অনেক ভালো, এই নবান্ন ব্র্যান্ড, ঠিক আছে। আর এটা পড়ছে আমার কেজি 25 কেজি নিচ্ছি, 25 কেজির দাম পড়লো এমনি 2200 টাকা চাইছিল, পরে আমার 50 টাকা কম রেখে 2150 রাখলো আর কি। তো এই হলো আজকের বাজার। আর এর আগে তো দেখলেনই যে দুটো ফিল্টার নিয়ে এসেছিলাম আমার আরও ফিল্টারের জন্য, পানি ফিল্টারের জন্য। তো এখন আমার কালকে অন্বেষা যে রান্না করেছিল সেগুলো তো আমি দুপুরে ভাত খাবো না, মানে সাদা ভাতগুলো খাবো না আর কি, তো আমি এই লাল চালের ভাতগুলোই খাবো। তো এখন আমি রান্নায় বসাই নাকি। তো গাইস এই যে আখরোটগুলো, আখরোটগুলো এমনি ফ্রেশ আছে, মোটামুটি ফ্রেশ, এত খারাপ না। এই যে গাইস, ঠিক আছে, এগুলো ওয়াশ করে রাখে কিনা আমি জানি না আসলে, এগুলো ওয়াশ করা কিনা, এমনি খাওয়া যায় কিনা। তো আমি এমনি খেয়েছিলাম একটা। এই আখরোটগুলো মজা, কিন্তু অনেকগুলো আবার ভালো থাকে না আর কি, একটা কি জানি একটা গন্ধ বেরোয়, তেলের কি বলবো, নষ্ট তেলের গন্ধ আর কি। তো এগুলো তো সেরকম গন্ধ নাই, খাওয়া যায় ভালো। এটি হলো কোলেস্টেরল, মানে HDL ওমেগা 3 জন্য সবচেয়ে সেরা আর কি, সেরা বাদাম, ওমেগা 3 সমৃদ্ধ একেবারে। তো এগুলো অনেকদিন ধরে আমি খাবো বা কিনে নিয়ে আসবো বলে মানে ইয়ে করি আর কি, নিয়ত করি, কিন্তু আর কেনা হয় না। পরে একটা সময়ে নিউ মার্কেটে গেলেও ভুলে যাই যে কি নেব করতে করতেই আসল জিনিসটা আনা হয় না। তো লাস্ট আমি অর্ডার করেছিলাম, সেটাও আর আসেনি, নেওয়া হয়নি। তো ফাইনালি আজকে নিয়ে আসলাম। তো মোটামুটি খারাপ না, 650 টাকা করে খাওয়া যায় তো নাকি। লেজ কিনে দিছিলাম, এটা নিয়ে যে সে কি কাহিনী না করতেছে, হ্যাঁ পাঠাইছে তো চান্স নিতে চাইতেছে খাওয়ার জন্য, কিছু ভাগে পাই কিনা, তো ভাগে তো পাবে। তো সে একটু
আগে ভাই খাইতে চাইতেছে, আর এ বলতেছে ভাত খাওয়ার সময় নাকি ভাতের সাথে খাবে। তো গাইস হোক। আর যে দুটো ফিল্টার নিয়ে এসেছিলাম দেখলেন তো, এটা একটু পরের দিকে লাগাবো, বিকালের দিকে। ওকে, এই যে ফিল্টার দুটো মাঝে মধ্যে ভুলে যায় কোন ফিল্টারটা কোন খানে লাগে। তো অ্যাকচুয়ালি এগুলো কেমন জানি না, কোয়ালিটি নিয়ে আসলাম আর কি, এত ভালো কোয়ালিটি না, মানে মিডিয়াম কোয়ালিটি, যতদিন যায় আর কি। দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম অনেকক্ষণ, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো আমি এখন আমাদের ফিল্টারটা ঠিক করতে শুরু করে দিয়েছি। এই হলো ফিল্টার, এখন কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একেবারে কালো কালো দেখাচ্ছে। আর ভিতরে যে কি অবস্থা এগুলোতে বুঝতে পারতেছি না, না খুললে বোঝা যাবে না। আমি অলরেডি পাইপের পানির যে মেন লাইনটা বন্ধ করে দিয়ে রাখছি। আর এটার আমাদের ফিল্টারের কলটা একটু ধুয়ে নিচ্ছি আর কি, একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা বরাবরে পরিষ্কার করা হয় না, কোনোখানেই কোনোবারে পরিষ্কার করা হয় না আর কি। তো এটা একেবারে ধুলো জমে এক বিশ্রী অবস্থা হয়ে গেছে গাইস, এই যে একবারে। তো এইটুকু ইয়ে থাকে এর মধ্যে, তো আর একটা যে পাইপ থাকে সে পাইপটা লাগানো থাকে আর কি, সেটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে সেটারে আমি পরিষ্কার করেছি। হ্যাঁ, এই যে এটা দিয়ে পরিষ্কার করেছি। আর এটাও এখনই শেষ। এটা অবশ্য খাওয়া যাবে না, আমি ফেলে দিব পানি, ঠিক আছে। এই কারণেই এই যে দেখতে পাচ্ছেন একবারে ক্লিন হয়ে গেছে। এগুলো আসলে সচরাচর ধরা হয় না, তো আমি আজকে সবগুলো ক্লিন করে নিচ্ছি। তো গাইস, আমি যে রুমালটা নিয়ে এসেছি এটা আমাদের ক্লিন করার রুমাল আর কি। তো এটা আমি মোটামুটি ইয়ে করলাম। তারপরে আমাদের মেন যে পাইপটা আছে, এটা হলো সেই পাইপ, ঠিক আছে। এটা আমি ক্লিন করেছি, দেখতে পাচ্ছেন খুবই ঝিকঝিক করতেছে। এভাবে জাস্ট একটু চাপ দিয়ে বসে দিলে হয় এটা। ওকে, তো আমার একটু পানি ফেলে দিতে হবে, কারণ এই পানিটা আর খাওয়া যাবে না, কারণ এটাতে আর পানি টানতেছে না, কারণ এই পানির সোর্স লাইনটা আমি বন্ধ করে দিলাম আর কি একটু আগে। তো এই কারণে আর শব্দ করতেছে না, অর্থাৎ পানি টানতেছে না আর কি মোটরটা। ওকে, তো মোটরের আমি এখানে প্লাগটা এখনো খুলি নাই, একটু পরে খুলে দিব। তো পানি মোটামুটি ক্লিন হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো গাইস, এটা আমি প্লাগটা খুলে দিয়ে রাখি, এখন মোটামুটি শেষ। এবার আমি খুলে নেব আর কি। এটা প্রথমে এটা খুলবো, দ্বিতীয় এবং থার্ড এটা, ঠিক আছে। তো একটা একটা করে আমি আপনাদের দেখাচ্ছি গাইস। খুলতেছি, এটা তো ধরেন এভাবে খুলবে, ডান সাইডের টানতে, এই যে খুলে আসছে, ঠিক আছে। এভাবে একটু টানলে, এই যে এটা হাওয়া না থাকলে খুব সহজে খোলা যায়, বাট এর মধ্যে যদি হাওয়া থাকে ভাই, যে কঠিন হয়ে যায়। এই যে আমি একটু একটু এক হাতে করতেছি ভাই, পড়ে গেলে কিন্তু শেষ, পড়ে গেলে শেষ। ভাই জানি না ভাই, যদি ফেলা হাত থেকে পড়ে যায় তাহলে কাম সারছে। এই যে অবস্থা গাইস, এই যে ফিল্টারটা, এটা হচ্ছে প্রথম ফিল্টার আর কি। এটা প্রথমে বসানো লাগে এটা, আর এই অবস্থাটা ফেলে দিতাম। ওকে, তো এটা খোলা রাখি। এটাতে আমাকে কিন্তু এবার ক্লিন করে নিতে হবে আবার। ওকে, তো আমি ক্লিন করে নিয়ে আসি আমার যে পাকঘরের থেকে। তো এটা ক্লিন করা শেষ। ওকে, তো আমি এখানে ফিল্টারটা বসিয়ে দিলাম। তো এবার আমি ফিল্টারটা এই জায়গাটায়, তার সাথে সাথে আমি
লাগিয়ে দিচ্ছি আর কি, একটা একটা করে আমি সবগুলো লাগাবো। ওকে গাইস, এই যে একটু দেখাই, যেহেতু এক হাতে করতেছি তো। শক্ত হয়ে গেছে, লেগে গেছে। আই হোপ সুন্দর করে লেগে গেছে। চাবিটা দিয়ে ঘুরাইতে হবে, একটু টাইট দিতে হবে গাইস। মোটামুটি দিলাম, এবার আমাকে এটা খুলতে হবে গাইস। তো এটার জন্য আবার আমাকে এই যে খুলে আসছে। তো এভাবে আমাকে খুলতে হবে গাইস, তাছাড়া উপায় নাই, কারণ এক হাতে করতেছি তো, এক হাতে একটু কষ্ট হয়, কিন্তু তাও ভাই এই যে গাইস, এই যে কি অবস্থা হয়ে রয়েছে। এটা অনেক দিন হলো, তো অনেক দিনের পর পর এটা চেঞ্জ করতে হয় গাইস। এটা হলো মাঝখানেরটা, ওকে। এই যে কি একটা অবস্থা হয়ে রয়েছে গাইস, আয়রন আয়রন, এত পরিমাণ আয়রন ভাই। এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, তো পরে লাগাবো আর কি। হ্যাঁ, তো গাইস এটা হলো মাঝখানের ফিল্টারটা। তো আগের ফিল্টারের চেয়ে এটা একটু ছোট মনে হচ্ছে, তো এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হলো আগে, ঠিক আছে, এই যে এটা আগে, এটা পরে, ঠিক আছে, এটা আগেরটা আর কি। তো মনে হচ্ছে একটু ছোট সাইজ, এবং ডিজাইনটাও একটু অন্যরকম। একই রকম মনে হয়, তাই না? তবে এটি সেরকম কোয়ালিটির দিক থেকে মোটামুটি ভালো থাকে, অর্থাৎ সবগুলো কোয়ালিটি 19-20, কিন্তু অনেকগুলো একটু কম টিকে। তো দেখেছিলাম এরকম করেই একটু ওয়াশ করে নেয়। ওকে, হয়ে গেল। এবার চাবিটা দিয়ে একটু টাইট দিই। ওকে, তো লাস্ট গাইস, লাস্ট এটা আছে, পল্লা বন্ধ করে নিই। তো এবার এটা ফাইনালি এটা করতে হবে আমার। এটা সেম ভাবে একটু, বাবা এটা একটু টাইট আছে ভাই, ভাই একটু টাইট আছে, বুঝলাম না। খুলছে ভাই, একটু টাইট হয়ে রয়েছিল, তো এটাও খুলে নি। ভাই ভাই ভাই, তো গাইস এই যে ফাইনালি এটাও তুলে নিলাম। আর এটার অবস্থা মনে হয় সব থেকে বাজে হয়ে গেছে গাইস। এই যে জালিটা আর কি একেবারে আয়রনে কালো হয়ে গেছে, তাই না? একেবারে কালো হয়ে গেছে গাইস, এই যে দেখেন কি একটা অবস্থা, ময়লা জমে। এগুলো এই কারণে মাঝে মধ্যে পরিষ্কার করে নিতে হয়। আমি 3 মাস অন্তর অন্তর হচ্ছে পরিষ্কার করার নিয়ম। তো গাইস এবার আমি
ফাইনালি যে থার্ড যে ফিল্টারটা আছে সেটা আমি ইনস্টল করে দিতেছি। তো অলরেডি আমি ফিল্টারের বোতলটা ক্লিন করে আনলাম। এবার আমি সুন্দর করে বসাই এটার উপর লাগিয়ে নেব। এটা কিন্তু রাবারের তৈরি ভাই, এই যে মুখটা। ওকে, এটা বসতেছি না কে? হ্যাঁ, এটা কোনখানে দিয়ে কোনটা বসে? এটা কিন্তু রাবার গাইস, এটা একটু সুন্দর করে না বসালে পরে যদি আবার খুলে যায়, এটা একটু ইম্পর্টেন্ট আছে মনে হয়। তো মাঝে বরাবর রাখতে হবে গাইস, মাঝে বরাবর তো হয়ে গেছে মনে হয়। তো দেখি, এছাড়া তো আর বোঝার উপায় নাই। তো এভাবে আমি দিতেছি এটা গাইস, দেখতে পাচ্ছেন। ওই ওকে, একটু ধরে ভাই। ওকে, লেগে গেছে। ওকে, এবার আমাকে চাবিটা দিয়ে একটু টাইট করে নিতে হবে। তো মোটামুটি গাইস আমার লাগানো শেষ। টিন্নটা 1 2 3, এটা আমি লাস্টবার এটা চেঞ্জ করতে হয়েছিল এই বোতলটা, এটা সহজে ফেটে যায় নিচে দিয়ে। তো এইটা সেকেন্ড থার্ড। ওকে, তো মোটামুটি আমার হয়ে গেল। তো এবার আমার তো ছাড়তে পারি পানি, এবার আমি এটা লাগিয়ে দিই। আর পানির লাইনটা এই যে গাইস, পানি টানতেছে, দেখি পানি লিক করে কিনা। আশা করি পানি লিক করবে না। আর আমাদের পানির ট্যাঙ্কি হচ্ছে একবারে উপরে, 10 লিটার ধরে সে পানির লাইন হয়ে এখান থেকে বেরিয়ে এ পর্যন্ত এদিকে চলে আসে আর কি, ফিল্টার হয়ে। এগুলো একবার 3টা ফিল্টার আমাদের লাস্টবারে যেগুলো চেঞ্জ করেছি, এগুলো 3টা একবারে কালো, ঠিক আছে, আর 2টা মোটা হচ্ছে সাদা। ঠিক আছে, এগুলো আর কোনো কাজে নেই, এগুলো ফেলে দিতে হবে। আবার সময় এসে গেছে, তো আমরা খেতে বসে গেছি অলরেডি। তো আজকের খাবারের মেনু হলো কলাত্তুর, মানে কলার ফুল। আমি তো জানি না তিতা মানে, তো এগুলো তাহলে অন্য ফুল হবে। তো কলাত্তুর আমি যে মার্কেট থেকে এনেছিলাম, মোহাম্মদপুরে গেছিলাম, জম্মু মার্কেট থেকে আমাদের পাহাড়ি এলাকার বাজার করতে গেছিলাম, সেই বাজারের কলার ফুল হলো এটা। আর এটা অন্বেষা বলতেছে এটা নাকি তিতা একটু খেতে। তো তিতা হবার কারণ হলো এটা হয়তোবা কাঁচকলার ফুল হতে পারে। কাঁচকলার ফুল কিন্তু একটু তিতা হয়, বাট আমার কাছে তো এরকম মনে হয়নি। তো এখন খেয়ে দেখি কি আসলে। এই হলো ফুল রান্না আর কি, অন্বেষা এটা রান্না করেছে। না ঠিক আছে তো, মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমার লাল চালের ভাত, আর তিতে এখানে বসছে, আর তুরঙ্গে ওইদিকে। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে তিতা বলতে খাওয়ার পরে হালকা একটু কষ লাগে, এরকম, মানে খুব তীব্র না, হালকা কষ লাগে। এটা হইতে পারে, এটা অন্য জাতের কলা গাছ হতে পারে। ব্লগটা এভাবে রাখছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
টাটা, বাই বাই।